আসসালামু আলাইকুম। সকল ফেসবুক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এখন চলে এসেছি সেই আদর্শ মুরগি মুরগি ফার্ম, যেটি হচ্ছে নাম হচ্ছে কি আরাফ মুরগি ফার্মে। তো এখানে একজন আদর্শ সেই খামারি আছে। আমরা সেই মুরগি খামারটা পুরোটাই দেখাবো আপনাদের, এবং সেই খামারির সাথে আমরা কথা বলবো যে সে কিভাবে সে খামারটা তৈরি করেছেন, এবং কেউ যদি খামার করতে চায় তো তাদেরকে মানে সুন্দরমূলক কি পরামর্শ দিয়ে যারা বেকার আছে তারা সেই বেকারত্ব সেই দূর করতে পারবে কিনা আমরা সেই খামারটি দেখাই। এই সেই খামার, এবং সেই খামারের মুরগিগুলা সে বাইরে বের হয়েছে এবং ভিতরে অসংখ্য মুরগি আছে। আরাফ মুরগি ফার্ম, এখানে প্রোপাইটার মোহাম্মদ আজিজুল হক বিশু, তিনি নিজেই এই খামারটি তৈরি করেছেন। হ্যাঁ দর্শক, আপনাদের সেই ভিতরের যে খামারের যে মুরগিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমরা আপনাদের দেখাই। এবং সেই বিশু ভাই যিনি হচ্ছেন যে খামারের মালিক, আমরা তার সাথে আমরা কথা বলবো এবং তার কাছে সেই সুন্দর পরামর্শ এবং দিক নির্দেশনা আমরা সবই কিন্তু সেই তার কাছ থেকে জানবো। এই এটি হচ্ছে সেই খাবার। ভাই ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি একটু আমাদের বলবেন যে আপনি যে এখানে একটি খামার তৈরি করেছেন, আমরা যেটি জানতে পেরেছি যে আপনি খামার এর আগেও খামার করেছিলেন, এবং এটা কতবার নাম্বার মানে চালান তৈরি করছেন মুরগি? এই খামারটি আমার 3 মাস হলো করা। 3 মাসের ভিতরে এটা দ্বিতীয়বার হচ্ছে। আপনি যে একজন উদ্যোক্তা, মানে আপনি নিজেই মুরগির খামার তৈরি করার জন্য উদ্যোগ নিয়ে আপনি শুরু করেছেন, আপনার মতো যেন আপনাকে দেখে আপনার কাছ থেকে শিখে যে অন্য কেউ যেন আপনার মতো সেই উদ্যোক্তা হতে পারে, এবং সে দিক নির্দেশনা এবং সুন্দর পরামর্শ দিবেন। এবং দর্শকের উদ্দেশ্য মানে আপনি বেশ মানে কিছু মানে আপনার মানে কাছ থেকে জানতে চাই যেন আপনার কাছ থেকে শেখার পর যেন সেও উদ্যোক্তা হতে পারে। তো একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই খামারটি করা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। আমার ইচ্ছে ছিল যে একটা খামার করব। আল্লাহর রহমতে আমার খামারটা হয়েছে। আমি দ্বিতীয় টিপ এবার দিব ইনশাল্লাহ। কিছুদিনের ভিতরে 8 থেকে 10 দিনের ভিতরে আমি চালান দিব। আর এটা খামারটা আসলে এক সময় ছিল আমার মানে নেশা ছিল, মানে যে নেশা বলতে যে খামার করব এরকম একটা নেশা ছিল। এখন এই ব্যবসাতে লেগে আস্তে আস্তে মনে হচ্ছে যে এখন আমার এই পেশার সাথে আমি জড়িত। এই খামারটি থেকে নেশা থেকে মনে হচ্ছে পেশায় জড়িত হয়ে গেলাম। দর্শকের উদ্দেশ্যে আমি এটুকু বলতে চাইবো যে আপনারা আসলে যারা বেকারত্ব আছেন, যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন, আমার মনে হয় যে ঘুরে না বেরিয়ে অথচ যেখানে সেখানে সময়টা না কাটিয়ে আপনি একটা নিজে উদ্যোক্তা হন, নিজে উদ্যোক্তা হয়ে একটা খামার তৈরি করেন, একটা আদর্শ ফার্ম তৈরি করেন। আমার আর দোয়া করি যেন আমাকে দেখে যেন 5 জন শিখে যে এই খামারটির পিছনে, আর খামার করলে আমি আশা করি যে লাভবান হবেন। আচ্ছা, দর্শকেরা যদি আপনার সর্বপ্রথম মানে কি মুরগি নিয়ে মানে শুরু করলে লাভবান হবে একটু একটু বলবেন। আসলে আমি প্রথম চালানে যখন আমি প্রথম টিক উঠেছিলাম তখন আমি ব্রয়লার করেছিলাম। তো ব্রয়লারে আমি করেছি, ভালো হয়েছে, রেজাল্ট না হয় না, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো তারপরে আমার যে টিনের ঘর, যেহেতু উপরে আমার টিন তাপমাত্রাটা বেশি, ওই জন্য আমি ব্রয়লার না উঠে এবার আমি সোনালি উঠাইছি।
এবার আমি সোনালী মুরগি উঠাইছি যেহেতু তাপমাত্রাটা বেশির কারণে। মানে যেহেতু মানে ওয়েদারের উপরে নির্ভর করে ওয়েদার উপর নির্ভর করে। সামনে কোন মাস এবং কোন মানে কোন কাল মানে শীতকাল হ্যাঁ। বর্ষাকালে সে আছে না, সেই ঋতু পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু সেই দিক নির্দেশনাও কিন্তু আসবে। করতে হয়। কারণ হচ্ছে যে গরমের সিজনে সেই এক মুরগি এবং ঠান্ডার সিজনে আরেক আরেক মুরগি, মুরগি। মানে এভাবে পরিবর্তন করে সে মানে এগে যাবে। আসলে মানে বিষয়টা হলো কি যে এই খামারটা আমার ফাঁকা জায়গার উপরে, আমার এখানে কোনো গাছ নাই, আমার টিনের উপরে কোনো গাছের মানে আলো বা ছাঙ্গা দেওয়ার মনে কোনো জায়গা নাই, ওই জন্য তাপমাত্রাটা করায়। এরকম যদি একটা বাগানের ভিতরে হয় এরকম খামার, তাহলে কিন্তু আপনি লেয়ার মুরগি করতে পারবেন, ব্রয়লার করতে পারবেন। কিন্তু যেহেতু আমার এখানে বাগান না, ফাঁকা মাঠের উপরে, ওই জন্য আমি এখানে সোনালী মুরগি উঠাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ আজিজুর হক বিশু ভাইকে তার সুন্দর সুন্দর দিক নির্দেশনা মানে দেওয়ার জন্য। কারণ যে তার দিক নির্দেশনা অনুযায়ী কোনো নতুন উদ্যোক্তা কেউ যদি সে খামার তৈরি করেন তাহলে অবশ্যই লাভবান হবে। এবং তার কেউ যদি তার সাথে আপনারা মানে যারা খামার তৈরি করতে চান আপনারা যদি যোগাযোগ করেন তার সাথে, তাহলে তিনিও সঠিক সুন্দর পরামর্শ দিবে বলে আশা করছি। এবং তারপরও যদি আপনারা সেই মানে আদর্শ খামারে এসে প্র্যাকটিক্যাল দেখে যাবেন এবং সেই পরিবেশটা এত সুন্দর ছিল তো বলার শেষ নাই। দর্শক আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।